ইউরোতে হারতে যাওয়া ইংল্যান্ডকে বাঁচালেন মাদ্রিদের সিস্টেমে ক্লাস গোল দিয়ে জুড বেলিংহাম। ইংল্যান্ড ফুটবল দল বলতে আমরা কি জানি? আমাদের স্মৃতির কাছে প্রশ্ন করে দেখলে একটা উত্তরই পাবো, হতাশা। প্রতিটি টুর্নামেন্টের আগে কত বাঘা বাঘা প্লেয়ার তাদের দলে, যেন তারকার মেলা। কাকে রেখে কাকে বাদ দিয়ে দল বানাবে, সেই চিন্তাতেই ঘুম হারাম হয় প্রতিটি ম্যানেজারের। কারণ সবাই যে পারফর্মার, সবাই যে প্রিমিয়ার লিগে পারফর্ম করে। 2 দশক আগে বেকহাম, স্কোলসের যুগ বলি, 1 দশক আগে রুনি, জেরার্ডের সময়ের কথা বলি, বা এখন কেইন, সাকার সময়ের ধরি, কোনো সময় এই দলটায় ভালো প্লেয়ারের অভাব ছিল না, কোনো সময়ে কোয়ালিটি প্লেয়ারের ঘাটতি ছিল না। সমস্যা ছিল এক জায়গাতেই, মানসিকতা। এই দল 1966 সালের পর কখনো বিশ্বকাপ জেতেনি। এই বিশ্বকাপ বাদে ফুটবলে কিছুই জেতেনি। এজন্য তারা যে জিততে পারবে এরকম আত্মবিশ্বাসের ঘাটতি কেন জানি সব সময় তাদের মধ্যে দেখা যায়। ক্লাব ফুটবলে প্লেয়ারগুলো যতই ভালো খেলুক, ন্যাশনাল দলে এসে আমরা ইংল্যান্ডকে জেতাতে পারবো তো? এরকম প্রশ্নের মারপ্যাচে তারা নিজেদের হারিয়ে খোঁজে। এরকম মানসিকতার ফলাফল ইংল্যান্ড কখনোই কিছু জেতে না। তারা জিততে পারবে এই বিশ্বাসটুকু করারই সাহস পায় না। আর মানসিকতার ঠিক এই জায়গাতেই যেন অন্য সব ইংল্যান্ড ফুটবলারদের সাথে বেলিংহামের তফাৎ। বেলিংহাম বেড়ে উঠছেন আলাদাভাবে। বেলিংহামের ক্যারিয়ারের রাইজের দিকে যদি তাকাই, বার্মিংহাম থেকে 17 বছর বয়সে আলোচনায় আসা। সে সময় ইউনাইটেড, বার্সা, মাদ্রিদের আগ্রহ ত্যাগ করে ডর্টমুন্ডে যাওয়া। এই একটা সিদ্ধান্তই প্রমাণ করে ও কতটা ম্যাচিওর এবং নিজের ধাপ সম্পর্কে কতটা কনসার্নড। বড় ধাপ না, বরং সঠিক ধাপ নিতে হবে তাকে। এরকম মেন্টালিটির অধিকারী। এখন তো খেলে রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের ফুটবলারদের মানসিকতা কেমন তা আলাদাভাবে বলা লাগবে না। নইলে এই দল প্রতি সিজনে কামব্যাকের ইতিহাস রচনা করে চ্যাম্পিয়ন্স লিগ জিতে কিভাবে? তারা মানসিকভাবে দৃঢ়, ইস্পাতের মতো অভঙ্গুর নার্ভ। 1 সিজন মাদ্রিদে খেলে জুড বেলিংহামও এই মেন্টালিটি পুরোপুরি হোল্ড করে। বরং প্রায় অনেক ম্যাচেই যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছিল, জুড বেলিংহামের ম্যাজিক্যাল টাচ মাদ্রিদকে জয় এনে দিয়েছিল। আজকের ম্যাচের কথাই বলি, যখন ম্যাচের বাকি আর 20 সেকেন্ড, মাঠে থাকা সব ইংলিশ ফুটবলার মনে মনে হাল ছেড়ে দিয়েছে। ভেবেই নিয়েছে এই ম্যাচ জেতা সম্ভব না। সবার মাথায় ঘুরপাক খাচ্ছে অতীতের স্মৃতি, অতীত ইতিহাসের পুনরাবৃত্তি। তারা ভাবছে যে আগে তো জিততে পারেনি, এবারও পারবে না, এবারও পারবো না। হয়তো সেই মুহূর্তে একজনের মস্তিষ্কই ব্যতিক্রম ছিল, জুড বেলিংহামের। একবার চিন্তা করে দেখুন, কোন রকম আত্মবিশ্বাস থাকলে ম্যাচের ওই রকম মুহূর্তে ওভারহেড কিক নেওয়া যায়। গোল হওয়া তো পরের কথা, ওই মুহূর্তে ওভারহেড কিক নেওয়ার সাহস করাটাই তো অনেক কিছু। ইংল্যান্ডের অন্য কোনো ফুটবলার হলে এরকম আউট অফ দ্য বক্স সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেই পারতো না। বেলিংহাম শুধু সেই সাহসী দেখাননি, বরং সফলও হয়েছে। মাদ্রিদের সিস্টেমের প্লেয়ার বলে ট্রল করা হয়েছে সুযোগ পেলেই, কিন্তু বন চোকার্সদের মধ্যে বেলিংহাম একটা জাত উইনার। বেলিংহাম সিস্টেমের প্লেয়ারই, কিন্তু সিস্টেমটা হলো ক্লাস গোল দিয়ে ম্যাচের ভাগ্য বদলানো। বেলিংহাম যে সন্দেহ আছে ইংল্যান্ডকে সেমি পর্যন্ত নিয়ে গেলে ব্যালন পাওয়া ডিজার্ভ করে কোনো প্রশ্ন ছাড়াই।